জি, অ্যাডভোকেট মোহাম্মদ আলী উনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সদস্য। উনি হচ্ছেন নিজেকে পরিচয় দেন উনিও সুপ্রিম কোর্টের আইনজীবী, কিন্তু আমরা ওনার কোনো মানে চেম্বারের কোনো আমরা খোঁজ পাই নাই। এবং সে নিজে বাদী হয়ে আমাদের বিরুদ্ধে প্রায় 19টা মামলা করেছে। আমার এবং আমার ভাই, আমার মা, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমাকে, আমার মানে আত্মীয় স্বজন এমন কাউকে বাদ রাখে না যে সে মামলা করে নাই। বিভিন্ন জেলা, বিভিন্ন ডিস্ট্রিক্টে সে গিয়ে গিয়ে মামলা করছে। আমরা এগুলা এখন বর্তমানে জামিন নিয়ে আসছি। এখন সে আমাদেরকে মানে আমরা তাকে মানে প্রস্তাব করছি যে আপনি যে টাকাটা পাবেন সেটা আপনি পরিশোধ করে দিব, আপনি বসেন আমাদের সাথে। সে বলছে যে আমি বসবো না, আমার যেভাবে সম্ভব আমার যেটা যতদূর আমার চ্যানেল আছে আমি অতদূর পর্যন্ত আমি যাব, তারপরে আমি দেখব যে তোমরা কি করতে পারো। সে আমাদেরকে হুমকি দিচ্ছে, সে রাজনৈতিক মামলাতে আমাদেরকে ফাঁসাবে। বলছে যে এতগুলো মামলাতে যেহেতু তুমি জেলে যেতে হয়নি, তোমাদেরকে আমরা রাজনৈতিক মামলাতে এবার ঢুকাবো। সে নিজেই একজন আওয়ামী লীগের উপকমিটির সদস্য বর্তমানে বলতে উনি এখন নিজেকে ধামাচাপা দিয়ে এখন বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি এবং হেনস্থা করে বেড়াচ্ছে। এভাবে মানে আমাদেরকে বলতেছে যে আমরা কোনো সমাধানে আসবো না, তুমি কোর্টের মাধ্যমে আসো, আমি 30 লক্ষ টাকা তোমার কাছে পাই। আমার কাছে সে পাবে 10 লক্ষ টাকা সর্বমোট। আমরা তাকে পরিশোধ করছি 13,55,200 টাকা আমরা পরিশোধ করেছি ব্যাংকের মাধ্যমে। সে এখন দাবি করতেছে 30 লক্ষ টাকা নেবে। আমরা এখন কিভাবে তাকে পরিশোধ করব? আমরা এখন সম্পূর্ণভাবে এতগুলো মামলা সে দিছে, আমরা মামলার ঘানি টানতে টানতে আমরা প্রায় নিঃস্ব। আসামি করেছেন আমাকে আসামি করেছেন, আমার হাজব্যান্ডকে আসামি করেছেন, আমার মা সুলতানা রাজিয়া ওনাকে আসামি করেছেন, আমার ভাইকে আসামি করেছেন, আমার যে ভাড়াটি আমার ফ্ল্যাটে যে ভাড়া ছিলেন তাদেরকেও আসামি করেছেন, আমার শাশুড়িকে আসামি করেছেন। উনি একমাত্র বাদী, মামলাগুলো সকল মামলার বাদী উনি একাই। উনি 24,50,000 টাকা আমাদেরকে সুদের উপরে টাকা দিয়েছিল। লাখে সে 2,000 টাকা করে প্রত্যেক মাসে নিবে। এখন সে দাবি করতেছে সে লাখে 3500 টাকা করে নিবে। ঠিক আছে, এখন আমরা পরিশোধ করছি 13,55,000 টাকা, সে পাবে 10 লাখ টাকা। তো এখন সে দাবি করতেছে আমরা তাকে 30 লক্ষ টাকা দিব এক মুঠে। এখন তো এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা তো ওইভাবে করে এতগুলো টাকা তো আমরা এক মুঠে কখনোই দিতে পারবো না। আমাদের এখন আর্থিকভাবে আমরা খুবই হেনস্থা। তার এই মামলাগুলোর পিছনে আমার অনেক টাকা খরচ হয়েছে, এবং কি সে আমার আইনজীবীকে পর্যন্ত ছাড় দেয়নি। আমার আইনজীবীর বিরুদ্ধেও সে মামলা করেছে।